যে শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, গোষ্ঠী, সমষ্টি, অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। বিশেষ্য পদের শ্রেণীবিভাগ। কী ধরনের নাম বোঝাচ্ছে তার উপর ভিত্তি করে বিশেষ্য পদকে দুইটি শ্রেণীতে ভাগ করা যায়। 1. সংজ্ঞাবাচক বিশেষ্য, 2. সাধারণ বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য, যে বিশেষ্য দ্বারা সাধারণ কোনো নামকে বোঝায় তাকে বলে সংজ্ঞাবাচক বিশেষ্য। যেমন আব্দুর রহমান, ঢাকা, পদ্মা, মেঘনা, যমুনা ইত্যাদি। সাধারণ বিশেষ্য, যে বিশেষ্য দ্বারা সাধারণ কোনো নামকে না বুঝিয়ে একটি বিশেষ শ্রেণীকে বোঝায় তাকে বলে সাধারণ বিশেষ্য। যেমন নদী, মানুষ, পশু, পাহাড় ইত্যাদি। ইন্দ্রিয়গ্রাহ্যতা অনুসারে বিশেষ্য দুই প্রকার: মূর্ত বিশেষ্য, ভাব বিশেষ্য। মূর্ত বিশেষ্য, যে ইন্দ্রিয় দ্বারা কোনো কিছুর ঘ্রাণ নেওয়া, দেখা, স্পর্শ করা বা পরিমাপ করা যায় তাকে বলে মূর্ত বিশেষ্য। যেমন রুটি, ভাত, আটা, গম, তরকারি ইত্যাদি। ভাব বিশেষ্য, যে ইন্দ্রিয় দ্বারা কোনো কিছুর ঘ্রাণ নেওয়া, স্পর্শ করা, পরিমাপ করা, ধরা ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায় মনোগতভাবে তাকে বলে ভাব বিশেষ্য। যেমন রাগ, অভিমান, ক্ষোভ, ভালোবাসা, কান্না, হাসি ইত্যাদি। গণনযোগ্যতা অনুসারে বিশেষ্য তিন প্রকার: গণনা বিশেষ্য, পরিমাপ বিশেষ্য, সমষ্টি বিশেষ্য। গণনা বিশেষ্য, যে বিশেষ্য দ্বারা কোনো কিছু গণনা করা যায় বা কোনো সংখ্যা দ্বারা গণনা করা যায়, হিসাব করা যায় তাকে বলে গণনা বিশেষ্য। যেমন গরু, ছাগল, মানুষ, হাঁস, মুরগি ইত্যাদি, এগুলো গণনা করা যায়। পরিমাপ বিশেষ্য, যে বিশেষ্য দ্বারা কোনো কিছু গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় তাকে বলে পরিমাপ বিশেষ্য। যেমন তেল, আটা, চাল ইত্যাদি। সজীবতা অনুসারে বিশেষ্য দুই প্রকার: সজীব বিশেষ্য, অজীব বিশেষ্য। যেমন সজীবতা অনুসারে সজীব বিশেষ্য, যে শব্দ দ্বারা কোনো প্রাণী বা সক্রিয় সত্তাকে বোঝায়, অর্থাৎ যার জীবন আছে এমন সত্তাকে বলে সজীব বিশেষ্য। যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি, মানুষও হতে পারে। অজীব বিশেষ্য, যে বিশেষ্য দ্বারা নির্জীব কোনো বস্তুকে বোঝায় বা পদার্থকে বোঝায় তাকে বলে অজীব বিশেষ্য। যেমন বই, খাতা, কলম, মোবাইল, স্মার্টফোন, ঘড়ি, চশমা ইত্যাদিকে অজীব বিশেষ্য বলে। আশা করি সকলেই বুঝতে পেরেছ।